বায়োলজির চ্যাপ্টার ডিজিজ কজেস অ্যান্ড কন্ট্রোল। ডিজিজ কেন হয়, তুই নোংরা থাকলেই বেশি ডিজিজ হবে, আর কন্ট্রোল কিভাবে করবি, শুধু ওষুধ খেয়ে নাকি নিজের হেলথটাকেও ভালো রাখে। অনেকজনের আছে একটু কিছু হলো তো দুম করে ওষুধ খেয়ে ফেললো, ঠিক আছে, তো ওটা কোনো কন্ট্রোল না, ওটা নিজের শরীরকে ইচ্ছা করে ব্যস্ত করানো। কারণ তুই যখন শরীরে ওষুধ দিচ্ছিস তো শরীর বুঝছে এ তো বাইরে থেকে আমাকে সাপ্লাই দিয়ে দেবে, আমি বেকার খাটবো কেন, ঠিক কি না? তো আরামসে পেয়ে যাবে, তোর বডি খাটবে না, তখন তোর আরো বেশি করে ডিজিজ হবে। তাই জন্য একটাই কথা, দুমদাম ওষুধ কেউ খাবি না, ওটা কোনো কন্ট্রোল নয়, ঠিক আছে। ডিজিজটাকে কন্ট্রোল করার আরো ওয়েজ আছে, ঠিক আছে, ডিজিজটাকে ঠিক করার আরো অনেক পদ্ধতি আছে, তো সেইগুলো অ্যাপ্লাই করা দরকার, ঠিক আছে। আচ্ছা, মেন কথা হচ্ছে ডিজিজ হয়ে গেছে সেটা কি করে ছাড়াবো, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে ডিজিজ যাতে নাই হয় সেটা একটা দেখবো। মশার জন্য ম্যালেরিয়া হচ্ছে, মশা কি মেরে দাও, ম্যালেরিয়া ছাড়াবো, বুঝতে পারলি? সো দিস আর দ্য টু ওয়েজ হুইচ ইউ ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে। চলো, ডিজিজ কজেস অ্যান্ড কন্ট্রোল। হোয়াট ইজ আ ডিজিজ? যদি তোর নর্মাল বডি কন্ডিশন থেকে কোনো আলফাল কন্ডিশন তোর ভেতরে ঢুকে পড়ে বা তোর ডিসকমফোর্ট হয়, যেটা নর্মাল কন্ডিশনে তুই ভালো থাকছিস, হাঁটছিস, কাটছিস, ঠিক আছে, চলছিস, ঘুরে বেড়াচ্ছিস, এই জায়গাটা থেকে যদি সর্দি করাচ্ছে, এরকম করছিস, ঠিক আছে, তারপরে আর আর হতে পারে ধর পা কেটে গেছে, এরকম করছিস, যা যা হোক যা হোক, এনি ডিসকমফোর্ট, ঠিক আছে। দ্য টার্ম ডিজিজ ইজ দ্য কন্ডিশন ইন হুইচ the normal functioning of a body is disturbed. তো এনজাইম ধর এবিসি তৈরি হতো, একটা কিছু হওয়ার পর কোনো ব্যাকটেরিয়া ঢোকার পর এ আর বি তৈরি হচ্ছে, সি তৈরি হচ্ছে না, তাহলে তোর তার জন্য কি হচ্ছে, হু করে ঘাম বেরোচ্ছে, ডিসকমফোর্ট, বুঝতে পারলি? সো দিস আর কল্ড ডিজিজ। ধর হাতটা শীতকালে এলে অনেকের ছাল ওঠে, ঠিক আছে, তো এটাও ডিসকমফোর্ট, হাতটা খসখস করে, ছাল ওঠে, বিরক্ত লাগে, সো এনি ডিসকমফোর্ট ইজ কল্ড ডিজিজ, ঠিক আছে। Many times such conditions are not very serious and get cured, but sometimes they get very serious, even fatal, মানে মারাও যেতে পারে। লাইক এইচআইভি, হিউম্যান ইমিউনোভাইরাস, যদি তোর বডির ভেতরে ঢোকে, তোর কি করিয়ে দেবে, AIDS, এইডস, and that disease is almost নন কিউরেবল, ঠিক আছে। একবার যদি হয় তোর টিকিটটা কাটা হয়ে গেল, তুই স্বর্গে বা নরক তোর কর্ম অনুযায়ী তুই ঢুকছিস, ঠিক আছে। Disease is a departure from, কি বললো, disease is a departure from normal health through structural and functional disorder of the body. বডির স্ট্রাকচারাল ডিসফাংশন হয়ে যেতে পারে, তার প্যারালাইসিস হয়ে গেছে, তো ডিসফাংশন, ঠিক আছে, বা নর্মাল ফাংশনিং এ চেঞ্জ হয়ে গেছে, কোনো এনজাইম তৈরি হচ্ছে না, তো চোখ দেখতে পাচ্ছে না, মানে এনি কাইন্ড অফ ক্যাটারাক্ট, চোখে ছানি পড়ে যাবে, এটা এভরিথিং ইজ এ ডিজিজ। Early man looked early man looked at disease as an act of God. ভগবান তৈরি করে দিয়েছে ডিজিজ, আমি কিছু করিনি, ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া ভাড়মে যা, ভগবান ওপর থেকে আশীর্বাদ বা অভিশাপ দিয়ে দিয়েছে, তাই জন্য ডিজিজ হয়ে গেছে, ডিজিজ হয়ে গেছে অভিশাপে, আর ভালো হয়ে গেছিস আশীর্বাদ, গল্প শেষ। হি ইউজ ম্যাজিক্যাল মেথড অ্যান্ড সর্স ইট টু ট্রিট দ্য ডিজিজ, ঠিক আছে, ওম টুন জাদু টোনা ফোনা করে একদম গল্প শেষ করে দিল, একদম ঠিক করে দিল। টুডে সায়েন্স লুক অ্যাট এভরি ডিজিজ, কেন হয়েছে, কে করালো, কোথা থেকে এলো, কিভাবে কিওর করবো, কিসের অ্যান্টিবডি, কে অ্যান্টিজেন, কি ব্লাড, প্লাজমা, হাজার জিনিস নিয়ে তার কোয়েশ্চেন তৈরি হয়েছে। সেই কোয়েশ্চেন গুলোর জন্য আজকে আমাদের পসিবল হয়েছে, এর জন্য এই ভ্যাকসিন, এই জ্বরটা হয়েছে এই ওষুধটা খাও, এই জ্বর হয়েছে এই অ্যান্টিবায়োটিকটা নিয়ে নাও, ঠিক আছে, বা ভাইরাল ডিজিজ হয়েছে ইনজেকশনটা নিয়ে নাও, ঠিক আছে। আজকে সায়েন্সের জন্য, নাহলে কি করতাম, এটা হয়ে গেছে চল ওদের ঝাড় ফুক ওঝা ফোঝা নিয়ে চলে আসি, ও আর কিছু একটা করে দেবে, আমি ঠিক হয়ে যাবো, ঠিক আছে। আজও আছে অনেক জায়গায় কজেস এন্ড দেয়ার বাই মেকিং ইট পসিবল টু প্রিভেন্ট ইট অর কিওর ইট, ঠিক আছে, প্রিভেন্ট করো বা কিওর করো, ঠিক আছে, আইদার আটকে দাও বা যেটা হয়ে গেছে সেটাকে সারিয়ে দাও, ঠিক আছে। টু মেক পিপল কনসিয়াস অফ বিং হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি, উই সেলিব্রেট ওয়ার্ল্ড হেলথ ডে, পরীক্ষা আছে, দ্যাট ইজ এপ্রিল 7, ওয়ার্ল্ড হেলথ ডে। এখানে কি করা হয়, মানুষকে অ্যাওয়্যার করা হয় যে কিভাবে তুমি ডিজিজ মুক্ত হবে, বা তোমার যদি এই ডিজিজটা হয়ে থাকে তুমি কি কি করবে না, বা তুমি কোন কোন ওষুধগুলো খাবে কোনগুলো খাবে না, বা ম্যালেরিয়ার জল জল জমলে হচ্ছে, তাহলে জলগুলোকে ইরাডিকেট করে দাও, মানে হয়ে যাও, মানে সরিয়ে দাও। সেটা ডিপেন্ড করে কিরকম ওষুধ খাচ্ছিস, কি করছিস। কুকুর কামড়ালে র্যাবিস হয় না, কুকুরের ভেতর একটা ব্যাকটেরিয়া থাকে, একটা প্যাথোজেন থাকে, সেইটা তোর বডিতে এলে তবেই কুকুরের ভেতরে ওটা বাস করে, বুঝতে পারলি? হ্যালো, কি অবস্থা,
কি জঘন্য ব্যাপার। আপনি আপনি একটা কাজ করুন, স্যার, ওদেরকে আপনি কি 12টার মধ্যে কি আসতে পারবেন মনে হচ্ছে নাকি, মানে অসম্ভব? তাহলে তাহলে একটা কাজ করুন, আপনি আজকেটা তাহলে অফ করে দিন, অফ করে দিন। হ্যাঁ, আপনি ওটা 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 গ্রুপে সেন্ড করে দিন, কোনো অসুবিধা নেই। একদম একদম, দিয়ে ওদেরকে বলুন, ওদেরকে একটাই কথা বলে দিন যে ক্লাস উইল হেল্ড অ্যাট নিউ ইনস্টিটিউট, সায়েন্স ক্লাস। ওকে, সায়েন্স ক্লাস অ্যাজ ইউজুয়াল হবে, এটা গ্রুপে লিখে দিন। ঠিক আছে, হ্যাঁ, ভিডিওটা করার পর সায়েন্স ক্লাস উইল বি অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে স্যার, ওকে। চলো, ক্যাটাগরিজ অফ ডিজিজকে অনেক ক্যাটাগরিতে ভাগ করা যায়। ডিজিজ ক্যান বি ক্যাটাগরি সেভারাইজ, ফর এক্সাম্পল বেসড অন, চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরম কি ডিজিজ? নাম্বার ওয়ান, এক্সটেন্ট অফ অকারেন্স, কত দূর ছড়িয়ে পড়েছে ডিজিজটা। যেমন কোভিড, কি ডিজিজ? প্যান্ডেমিক। কেন? অল ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, একটু অল্প হলে সেটাকে কি বলবো? এপিডেমিক। তা শুধু ইন্ডিয়াতে হয়েছে এপিডেমিক, বা শুধু ওয়েস্ট বেঙ্গলে হয়েছে এন্ডেমিক, বা শুধু একটা জোনে হয়েছে, হাওড়ায় হয়েছে কি কলকাতায় হয়েছে, এটাকে কি বলবো? এন্ডেমিক। এন্ডেমিক, শর্টার এরিয়া; এপিডেমিক, লার্জার এরিয়া; প্যান্ডেমিক, হিউজ এরিয়া, ভাস্ট এরিয়া; অ্যান্ড স্পোরাডিক, মানে যেইগুলো স্পোর ফরম্যাটে যায় সেগুলোকে স্পোরাডিক বলি। তাহলে প্রথম তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এন্ডেমিক, এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক, ডিপেন্ডিং অন দ্য এক্সটেন্ট, কত দূর অবধি হয়েছে তার উপর। ঠিক আছে, নেক্সট, কমিউনিকেবিলিটি। একটা ডিজিজ কি তোর ছোঁয়া পেলেই হয়ে যায়? সেইখানে একটা ডিজিজ হয়েছে, আমাকে ছুঁলে আমার হয়ে গেল, হতে পারে। এবার আমাকে ছুঁলেই হয়ে যাচ্ছে না, গল্পটা কি? ভাইরাস বা ব্যাকটেরিয়া সবসময় বেটার বডি খোঁজে। কিরকম বেটার বডি? যেখানে ও আরো বেটার থাকতে পারবে। ঠিক আছে, ওর একটাই মাকসাদ কি, না আমাকে কি করতে হবে, না বংশবৃদ্ধি করতে হবে, গোটা দুনিয়াতে রাজ করতে হবে, ছড়িয়ে যেতে হবে। তো ওর বডিতে ছিল, ও আমার বডিতে এলো, বুঝতে পারলি? আমার বডি, আমি আবার ঋষিটাকে ছুঁয়ে দিলাম তার বডিতে, তো ও ঋষিটা আবার তোকে দিল, এরকম করতে করতে। কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। তাহলে ডিজিজ কিরকম ধরনের হয়? কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল। ঠিক আছে, whether infection caused due to germs or non-infectious or to the body of own powering and function. ঠিক আছে, কমিউনিকেবিলিটিটা কেমন? আরে ছুলেই কি হয়ে যাচ্ছে? নাকি হচ্ছে না? ইনফেকশাস আর নন ইনফেকশাস, যেমন এডস, কমিউনিকেবল। ঠিক আছে, হ্যাঁ, এইচআইভিটা কমিউনিকেবল, বুঝতে পারলি? মানে ওই ভাইরাসটা কমিউনিকেবল। জ্বর, জ্বর কিন্তু ছোঁয়াচে নয়। ছোঁয়াচে কে? ওর ভেতরে যে ভাইরাসটা বা আমার ভেতরে যে ব্যাকটেরিয়া ঢুকবে সে ছোঁয়াচে। জ্বর ইজ দ্য স্টেট অফ অকারেন্স। জ্বর কেন হয়? ওই স্টেটটার জন্য হয়, যে আমার ভেতরে একজন ঢুকেছিল, তাড়াতাড়ি একজন ঢুকেছিল, ইসে একটু সরে আয়। একজন ঢুকেছিল, তার জন্য একটু সাবধানে, কিন্তু এই জায়গাটা হলে এই স্মার্ট বোর্ডটা নড়ে যাবে, হ্যাঁ? গল্পটা শেষ হয়ে যাবে তখন। বন্ধ হয়ে যাবে। একটু সরে আয় না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? আবার কোনো ডিজিজ, যেমন ওই যে একটু আগেই বললো র্যাবিস, ওটা আবার ছুঁয়ে দিলে হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে কি ভাইরাসটা কমিউনিকেবল নয়। ক্যান্সার, ক্যান্সার ছুঁয়ে দিলে হয়ে যাবে না? তোমার পাশে যদি আমি শুয়েও থাকি তাহলেও আমার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কাইন্ডস অফ প্যাথোজেন, প্যাথোজেন অনেক ধরনের হয়, যেমন কি ব্যাকটেরিয়াল প্যাথোজেন হয়, ব্যাকটেরিয়া তোকে অ্যাটাক করতে পারে, ভাইরাস অ্যাটাক করতে পারে, প্রোটোজোয়া অ্যাটাক করতে পারে, সাম আদার ফাঙ্গি অ্যাটাক করতে পারে। ঠিক আছে, অনেকজনে অ্যাটাক করতে পারে। ব্যাকটেরিয়াল হলে ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, প্রোটোজোয়ান ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ নর্মালি কিসের হয়? স্কিনে। স্কিনে সবসময় ফাঙ্গাস অ্যাটাক করে। কেন? কারণ ফাঙ্গাস সবসময় ময়েস এরিয়া খোঁজে। ঠিক আছে, ময়েস এরিয়া, ভেজা ভেজা এরিয়া, ভেজা ভেজা এরিয়া, যেই জায়গাগুলো বডির ঘাম জমে থাকতে পারে সেই সব এরিয়াগুলো হয়, বুঝতে পেরেছিস? যেমন যত ধরনের রোগ বা স্কিনের রোগ, এইখানটা পায়ের এই পিছনের দিকটা, ঠিক আছে, কোলবাগের দিকটা, এই জায়গাগুলো, যেখানে যেই জায়গাগুলোকে কি ময়েশ্চার রিটেন্ট থাকে। ঠিক আছে, কাইন্ডস অফ ট্রান্সমিটিং এজেন্ট। ট্রান্সমিটিং এজেন্ট বলতে কি? খাবারের থ্রু দিয়ে হতে পারে, এয়ারের থ্রু দিয়ে হতে পারে, ওয়াটারের থ্রু দিয়ে হতে পারে, কোনো প্যাথোজেন দ্বারা হতে পারে, ভেক্টর বোন ডিজিজ যেগুলো বলে। ভেক্টর কারা হয়? যারা বয়ে নিয়ে যায়, তোর প্যাথোজেনটাকে বয়ে নিয়ে যাবে উইদাউট গেটিং দেমসেলফ এফেক্টেড। ঠিক আছে, যেমন মশা প্লাজমোডিয়াম বয়ে নিয়ে তোর বডি দিকে ছেড়ে দেবে। মশা প্লাজমোডিয়াম নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে, ফিস করছে, তার কিছু হয়নি, তোর গায়ে বসলো, তোকে ছেড়ে দিয়ে প্লাজমোডিয়াম ঢুকিয়ে দিয়ে চলে গেল, তো হয়ে গেল ম্যালেরিয়া, গল্প শেষ। ঠিক আছে, তো ট্রান্সমিট whether airborne, waterborne, foodborne or insect borne. Categories of disease based on their extent of the occurrence. ঠিক আছে, চলো।
এন্ডেমিক disease is found in certain area only attaining a fewer number, ঠিক আছে? ইয়েলো ফিভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, পরীক্ষা দেয় ইয়েলো ফিভার, পরীক্ষা দেয়। এন্ডেমিকের একটা এক্সাম্পল কি ইয়েলো ফিভার ইন সার্টেন এরিয়া এন্ড গয়লার, যেমন গয়টার ইজ আ সাব হিমালয়ান রিজন, ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন তৈরি করবে। গয়টার ইজ প্রিভ্যালেন্ট ইন সাব হিমালয়ান রিজিয়ন, হোয়াট কাইন্ড অফ ডিজিজ ইট ইজ? সাব হিমালয়, খালি হিমালয়ের রিজিয়নটাতেই হয়, তো এন্ডেমিক, ঠিক আছে? এপিডেমিক মানে আরেকটু বড় এরিয়া, আরেকটু, যেমন প্লেগ, তারপরে কি ধর ডেঙ্গু, আর একটু বড় এরিয়া, ধর ওয়েস্ট বেঙ্গলটা হয়েছে কি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও চলে গেছে, বা ধর ইন্ডিয়াটায় অলমোস্ট হয়ে গেছে, তো এই ধরনের জিনিসগুলো। ডিজিজ ব্রেক আউট অ্যান্ড স্প্রেড ফ্রম প্লেস টু প্লেস অ্যাফেক্টিং লার্জ নাম্বার অফ পিপল এট দ্য সেম টাইম, এক্সাম্পল প্লেগ ইন ইন্ডিয়া ইন 1994, সুরত টু মেনি আদার প্লেসেস, সুরাটে শুরু হয়েছিল, আদার প্লেসেসে ছড়িয়ে পড়েছিল। নেক্সট ইজ প্যান্ডেমিক, যেটা সবাই জানি, সার্স কভ টু, এই নামটা মুখস্থ করবি না, সার্স কভ টু এটাই মুখস্থ করবি, ঠিক আছে? কোভিড-19টা দেবে না, SARS, সার্স COV ড্যাশ দিয়ে 2, বই লাস্টে লেখা আছে সার্স কভ 2 বলে। when the disease is widely distributed worldwide, that is AIDS and COVID-19, AIDS কে করে HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস, ক্লিয়ার? নেক্সট ইজ স্পোরাডিক ডিজিজ, স্পোরাডিক ডিজিজ বলতে তারা স্পোর ফরম্যাটে থাকে, যখন ভালো এনভায়রনমেন্ট পায় তখন তারা কি করে, নিজেকে ফ্লারিশ করে, ঠিক আছে? যেমন কি ম্যালেরিয়া এন্ড কলেরা, এক্সাম্পলস আর মাস্ট স্পোরাডিক। হ্যাঁ, কোনগুলো কমিউনিকেবল? অবশ্যই কমিউনিকেবল, ঠিক আছে, অবশ্যই। মানে কি রকম, তোর গায়ে ধর, তোর গায়ে প্লাজমোডিয়ামটা ছিল, তোর গায়ে মশাটা বুঝলো রক্ত খেতে, রক্ত সাথে সাথে কি কাকে টেনে নিল? প্লাজমোডিয়ামকে। তোর রক্তটা টানলো, প্লাজমোডিয়ামকেও টানলো, আমি ভালো ছিলাম, আমার গায়ে এসে ঢুকিয়ে দিল, বুঝতে পেরেছিস? এবার আমি অ্যাফেক্টেড হয়ে গেল, মানে এবার নেক্সট মশা, তার মশা নাম্বার ওয়াই, তোর বলছিল এক্স, আমার এসে কি হলো, মশা নাম্বার ওয়াই এলো, আসার পর কি হলো, যে আমার বডি থেকে নিয়ে গিয়ে সেইটার গায়ে ঢুকিয়ে দিল, বুঝতে পারলি? তো এটা কমিউনিকেবল এইভাবে হয়, তো ওই যে ইনসেক্ট, ঠিক আছে? ক্যাটাগরিজ অফ ডিজিজ বেসড অন দ্য কারণ, তাহলে ইয়েলো ফিভারটা এক্সাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়েলো ফিভার, কলেরা, ম্যালেরিয়া, এই জায়গাটা, তারপরে যে প্লেগের এক্সাম্পলটা, এই জায়গাগুলো, ঠিক আছে? ইয়েলো ফিভারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর গয়টারটা। ক্যাটাগরিজ অফ ডিজিজ বেসড অন দ্য কমিউনিকেবিলিটি, কি কি হয়? ইনফেকশাস অ্যান্ড নন ইনফেকশাস, ইনফেকশাসকে আরো বলি কি কমিউনিকেবল, অ্যান্ড নন ইনফেকশাসকে বলি নন কমিউনিকেবল, একজনের ছোঁয়া থেকে আরেকজনের হবে না। আর নন কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ, ইন দিস ডিজিজ দেয়ার ইজ নো জার্ম এনি কাইন্ড, এগুলো সিলেবাসে নেই কিন্তু, দেখ দেখে নে, ঠিক আছে? প্যান্ডেমিক, স্পোরাডিক, এইগুলো হয়ে গেল। মিনিং অফ ইচ অফ দ্য অ্যাবাভ উইথ এক্সাম্পল, ব্যাকটেরিয়া, ভাইরাল, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, কলেরা টাইপ, এগুলো কিন্তু নেই, কিন্তু তাও একটু জানা রাখার জন্য, বেশি কিছু না, সিম্পল পড়ে যাবে, এটা রিড মেরে যাবে, ঠিক আছে? নন কমিউনিকেবল, নন ইনফেকশাস, ইন দিস ডিজিজ দেয়ার ইজ নো জার্ম অর এনি কাইন্ড, ইট ক্যান নট বি স্প্রেড ফ্রম পেশেন্ট টু পেশেন্ট, ক্যান্সার, ঠিক আছে? হয়ে গেল। নন ট্রান্সমিটিং এক্সাম্পল, কালার ব্লাইন্ডনেস, নাইট ব্লাইন্ডনেস, বেরি বেরি, হার্ট অ্যাটাক, এইসব জিনিসগুলো নন কমিউনিকেবল, কারোর থেকে কারো যাবে না, ঠিক আছে? কমিউনিকেবল আর ইনফেকশাস ডিজিজ, যেগুলো ট্রান্সমিট হয়, এইখানে কিছু জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পড়ে গিয়ে আছে, এই তিনটে যে নীল টার্ম দেওয়া আছে সেইটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। দ্য ডিজিজ কজিং জার্মস, যারা ডিজিজ করে তাদেরকে কি বলি? প্যাথোজেন। ডিজিজ কে কে করতে পারে? ব্যাকটেরিয়া করতে পারে, ভাইরাস করতে পারে, প্রোটোজোয়া করতে পারে, ফাঙ্গাস করতে পারে, এনিওয়ান হু ইজ কজিং ডিজিজ, দোজ আর কল্ড প্যাথোজেন্স, ঠিক আছে? তারা কি করে? ট্রান্সমিট ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন ইজ কল্ড ইনফেকশন। ইনফেকশন মানে ইনফেক্ট করতে করতে যাচ্ছে, ইন্টারফেকশন, ঠিক আছে? ইন্টার অ্যাফেকশন, ওখান থেকে ইন্টারফেকশন মানে একে অপরের সাথে লিঙ্ক করে করে চলে যাচ্ছে একটার সাথে একটা, ঠিক আছে? নেক্সট, তোর মশা কামড়ানোর থেকে ধর আজকে সোমবার, মানডে মশা কামড়ালো, তুই দেখলি মশাটা কামড়ালো, বুঝতে পারলি, ঠিক আছে? কিছু করলি না। টুইসডেতে না, ওয়েডনেসডেতে তোর প্রথম মাথা ঝিমঝিম করতে শুরু করলো, তুই বুঝতে পারলি সেই মশাটা কামড়ানোর জন্যই হয়তো এই মশাটা ঝিমঝিম করছে। তাহলে সোমবার সকাল 9টা থেকে বুধবার 10টার সময় দেখা গেল, ধর বুধবার 9টার সময় দেখা গেল, 9টা AM, আর মশা কামড়া ছিল কটায়? সকাল 9টা AM, বুঝতে পারলি? এইখান থেকে এইটা মানে 72 ঘন্টা পর তুই প্রথম সিমটম বুঝতে পারলি, দ্যাট থিং ইজ কল্ড ইনকিউবেশন পিরিয়ড। কি বলি? ইনকিউবেশন পিরিয়ড মানে তোর ভেতরে, ইনকিউবেশন পিরিয়ডটা কি শর্টে বুঝিয়ে দিচ্ছি, সিম্পল জিনিস, ভেতরে তোর প্লাজমোডিয়ামটা গেল, প্লাজমোডিয়াম গিয়ে দেখলো এই সালা নতুন বাড়ি, ঠিক আছে, বুঝতে পারলাম, বসলো, বসার পর দেখলো কোথায় সোফাটা পাওয়া যায়, ঠিক আছে ঠিক আছে হয়ে গেল। এইবার কি করতে হবে? বংশবৃদ্ধি করতে শুরু করলো, শুরু করার পর শরীর বুঝতে পারেনি, বংশবৃদ্ধি করে যখন 1 লাখ হয়ে গেছে তখন শরীর, হে কে চলে এসছে,
তখন প্রথম সিমটম শুরু করেছে, বুঝতে পেরেছিস? তো দিস টাইম ইজ কল্ড ইনকিউবেশন পিরিয়ড, আন্ডারস্টুড? তাহলে কি বললাম, ইনকিউবেশন পিরিয়ড ফিউ আওয়ারেরও হতে পারে, আবার 15 বছরও হতে পারে। এইডস, আজকে এইডস হয়ে গেছে, তো এইচআইভি ঢুকে গেছে, তুই জানিসই না, তুই জানিসই না। হ্যাঁ, ক্যান্সারের মতো, তুই জানিসই না। 15 বছর পর তোর এইডস ধরা দিয়েছে বিয়ের টাইম, ঠিক আছে? Incubation disease usually takes some of the varying from the few hour to few days. This period is called incubation period. মানে প্যাথোজেন ঢোকা থেকে ফার্স্ট সিম্পটম মাঝখানে যে পিরিয়ডটা, দিস ইজ কল্ড ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ড বুঝতে পারছিস কি বললাম? ক্লিয়ার? চলো, কমন এক্সাম্পল কি, কলেরা, স্মল পক্স, ম্যালেরিয়া, এইডস, প্রচুর ইনকিউবেশন টাইম হয়। ইনকিউবেশন পিরিয়ড বা টাইম আমরা পরবর্তীকালে গিয়ে পড়বো, মাস্ট। এক্সট্রা ইনফরমেশন নট ইন সিলেবাস, তাই আমরা পড়বো না। গল্প ছেড়ে দাও, গল্প গরু গাছে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু পরে, এই জায়গাটা পরে কার্সিনোজেন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো, এইডস হয় বাঁচার চান্স নেই, গ্যারান্টি বলবো। টিকিট কাটা হয়ে গেছে, নয় তুই সবে যাবি, নয় নরকে, যেটা মরবি গ্যারেন্টি, ঠিক আছে? আজকে মরবি না, 10 বছর পর মরবি। যদি টাকার পাওয়ার থেকে 15 বছর পর মরবি, যদি টাকার না পাওয়ার থেকে 5 বছর পর মরবি, গল্প শেষ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এনি এজেন্ট দ্যাট কজেস ক্যান্সার ইজ আ কার্সিনোজেন, সেটা সিগারেট হতে পারে বা ইউভি রে হতে পারে। এনিথিং দ্যাট ইজ কজিং ক্যান্সার, the agent that is causing cancer is called carcinogen. বুঝতে পেরেছো কি পারিনি? is called carcinogen, very very important, ঠিক আছে? বস বস, পিছন দিকে বসো বর। প্যাথোজেন অলরেডি বলে দিয়েছি ক্লাস, প্যাথোজেন অলরেডি বলে দিয়েছি, বসে যা, বসে যা। যে ডিজিজ কজ করে তাকে কি বলি, প্যাথোজেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এইখানটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া, কলেরা, টাইফয়েড, টিউবারকিউলোসিস, ভাইরাস, এইডস, চিকেন পক্স, হেপাটাইটিস ডিজিজগুলোর নেম। ভাইরাল ডিজিজের এক্সাম্পল দুটো, ব্যাকটেরিয়াল ডিজিজের এক্সাম্পল দুটো। এইখান থেকে কিন্তু অড ওয়ান আউট করতে দেয়, মাথার উপরে লিখে রাখ, অড ওয়ান আউট, দাগ দিয়ে লাভ নেই, অড ওয়ান আউট করতে দেয়। এখান থেকে কি করে দেবে, টাইফয়েড, কলেরা, টিউবারকিউলোসিস, চিকেন পক্স, অড ওয়ান আউট। বুঝতে পেরেছিস কি বললাম? ভেরি ভেরি কেয়ারফুল, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে এটা দিয়ে দেবে অ্যাসকারিসিস, টেনিয়াসিস, ফিলিয়ারিস, মানে কৃমি দিয়ে, কৃমি থেকে যেগুলো হয় আর কি, ঠিক আছে? হেলমেন্থিস বা ওয়ার্মস দিয়ে যেই ডিজিজগুলো হয়, ওয়ার্মস গুলো যে জামগুলো নিয়ে তোর পেটের ভেতর ঢুকে যায় বা তোর পেটের ভেতর থাকে বা সেখান থেকে যদি করে, এইটার সাথে দিয়ে দেবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ব্যাস, অড ওয়ান আউট করো। কেন অড ওয়ান সেটা বলতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট, ট্রিপল স্টার মেরে রাখো, ট্রিপল স্টার মাস্ট। গল্প, অড ওয়ান আউট, অড ওয়ান আউট এখান থেকে পরীক্ষায় দেয়। ক্লিয়ার হলো কি হলো না? ঠিক আছে? আচ্ছা, এইচআইভি ফুল ফর্ম আর এইডস এর ফুল ফর্ম, এইচআইভি ফুল ফর্ম আর এইডস এর ফুল ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেপাটাইটিস এর দুটো টাইপ, হেপাটাইটিস এ এন্ড হেপাটাইটিস বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বলে দিচ্ছি এইগুলো ফুল ফর্ম, এইচআইভি ফুল ফর্ম, এইডস এর ফুল ফর্ম, হেপাটাইটিস এর টাইপ, এইচআইভি এ, এই হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ঠিক আছে? এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। ইনকিউবেশন পিরিয়ড তাহলে কি বললাম, দেখ নিচে ছোট করে লেখা আছে, ইজ দ্য পিরিয়ড বিটুইন দ্য এন্ট্রি অফ দ্য জার্ম, যখন জার্ম ঢুকেছিল, এন্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট সিম্পটম ইজ কল্ড দ্য ইনকিউবেশন পিরিয়ড। ওকে, ইনকিউবেশন পিরিয়ড এখানে লেখা আছে, সব কটার করতে হবে না, যেটা বলবো শুধু সেটা করবি। অল দ্য ইনফেকশাস ডিজিজ হ্যাভ আ সার্টেন ইনকিউবেশন পিরিয়ড, মানে যখন ব্যাকটেরিয়াটা বা ভাইরাসটা বা প্রোটোজোয়াটা বডির ভেতরে গিয়ে কি করছে, নিজেকে ফ্লারিশ করছে, ততক্ষণ বডি বুঝতে পারেনি। যখন বুঝতে পারলো বডি, তখন ফার্স্ট সিম্পটম দিল, জ্বর হলো কি সর্দি কাশি হলো, দ্যাট ইজ কল্ড ইনকিউবেশন পিরিয়ড। ইট ক্যান রেঞ্জ ফ্রম 1 day to 15 years. ক্লিয়ার? টাইপ অফ ব্যাকটেরিয়া ইউ হ্যাভ অলরেডি রেড অ্যাবাউট। ব্যাকটেরিয়া অনেক কটা টাইপ হয়, যেমন ব্যাসিলি, কক্কাস, ব্যাসিলি মানে ডাবল এল মানে রড শেপ, ঠিক আছে? ককাস মানে গোল, ঠিক আছে? স্পিরিলাম মানে স্পাইরাল, কমা শেপ বা ভিব্রিও মানে কমা শেপ। তো এই ধরনের জিনিসগুলো আছে, ওকে? আচ্ছা, তো এই হচ্ছে গল্প। নেক্সট, সাম অফ দ্য ডিজিজ কজ বাই ব্যাকটেরিয়া। কলেরা, কি কি বললাম আগেরটায়, কলেরা, টাইফয়েড অ্যান্ড টিউবারকিউলোসিস, এই তিনটেই আমরা পড়বো, কলেরা, টাইফয়েড অ্যান্ড টিউবারকিউলোসিস। চলে এসো, দ্য ডিজিজ অ্যাটাক। আচ্ছা, যখনই কোনো ডিজিজ পড়বো কি কি পড়বো বলেছি না আমি, কি কি পড়বো? নাম্বার 1 লিখে নেয়, আরেকবার লিখে নেয়, ওপরেই লিখে নেয়, ডিজিজ যখনই পড়বো কি কি পড়বো, পজিটিভ এজেন্ট, পজিটিভ এজেন্ট কে করালো, এনি ভেক্টর প্রেজেন্ট অর নট, তার কোনো ভেক্টর আছে নাকি, কমিউনিকেবল না নন কমিউনিকেবল, ঠিক আছে? ইনকিউবেশন পিরিয়ড কত, ইনকিউবেশন পিরিয়ড কত, কিওর আর মোড অফ অ্যাকশন, কিওর, মোড অফ অ্যাকশন, আর কোন জায়গাটাকে হ্যাম্পার করে, এই 5-6টা জিনিস আমরা একটা ডিজিজের মধ্যে পড়বো অবশ্যই।
ঠিক আছে, পড়াতে পড়াতে বলে দিচ্ছি, লিখবি। এদিকে দেখ, দ্য ডিজিজ অ্যাটাকড দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এখানে পড়ার থেকে এই জায়গাটা আছে, পুরো পরিষ্কার করে দারুণ ভাবে লেখা আছে, এই জায়গাটা অনলি পড়বো আমরা। আমি বোঝানোর জন্য এখন পড়াচ্ছি। অনলি দিস এরিয়া ইউ উইল রিড, নাথিং মোর দ্যান দ্যাট। ইজ দ্যাট ক্লিয়ার? অনলি দিস এরিয়া ইউ উইল রিড, নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, আমি বোঝানোর জন্য এখানে পড়াবো। The disease attack the intestinal tract and is caused by the special bacterium called Vibrio cholerae. Very very important. কি? Vibrio cholerae. ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড ইজ ফিউ ডে টু সিক্স, ফিউ আওয়ার টু 6 ডে, 6 দিনের মধ্যে মোটামুটি সিমটম দেখিয়ে দেবে বা 1 ঘন্টার মধ্যে দেখাতে পারে। দ্য পেশেন্ট সাফার ফ্রম কি? ভমিটিং আর লুজ মোশন। প্রত্যেকটারই মোটামুটি সিমটম একই হয়, লুজ মোশন হয়, ভমিটিং হয়, রক্ত বমি হবে, এইসব জিনিসগুলো হবে। বসে পর লাস্টে, অরিত্র ওই দিকটা বস কর্নারে। ঠিক আছে, there is very little or no urination. ইউরিনেশন হয় না বিকজ শর্টেজ অফ ওয়াটার। কেন? কারণ বমি আর পায়খানা করে জল বেরিয়ে যাচ্ছে, আর জল নেই ইউরিনেশন করার মতো। জলদি বস অরিত্র। ইউরিয়া অ্যাকুমুলেটেড ইন দ্য বডি। ইউরিয়া কি হয়েছে? অ্যাকুমুলেট। কেন ইউরিয়া অ্যাকুমুলেট করে যায়? কারণ দেখ, ভেতরে কি আছে? নেফ্রন। নেফ্রনের মধ্যে যত নোংরা আবর্জনাগুলো পড়ছে, নেফ্রনের মধ্যে জলটা গুলিয়ে নিয়ে তবে ইউরিয়াটা বেরোয়, তো ইউরিয়া অ্যাকুমুলেশন করতে থাকছে। ঠিক আছে, বুঝতে পারছি, সেই জন্য ইউরিয়া অ্যাকুমুলেট করে যায়, কারণ জল ভেতরে নেই, হুইচ ইজ পয়জনাস। দ্য পেশেন্ট মে ডাই ইফ নট ট্রিটেড প্রপারলি অ্যান্ড প্রম্পটলি। পরিষ্কার হয়ে যায়, ডাক্তার বুঝতেই পারে না অর্ধেক সময় যে কলেরা হয়েছে। ঠিক আছে, কারণ সিমটম উদ্ভট। দ্য ট্রিটমেন্ট ইনক্লুড স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট, স্যালাইন ওয়াটার ইনজেকশন, কারণ জল বেরিয়ে যাচ্ছে হু করে, টু সাপ্লাই ওয়াটার টু দ্য ব্লাড। ঠিক আছে, কারণ ব্লাডটা ঠিক হয়ে যাবে। আবার ব্লাডটা যদি ঠিক হয়ে যায়, আর্টারির মধ্যে দিয়ে যেতে পারবে না, তাহলে কি হবে? হাই ব্লাড প্রেসারে স্ট্রোক হয়ে যেতে পারে, মানে মাল্টিপল কজ থাকতে পারে তার মধ্যে। ঠিক আছে, দ্য কলেরা জার্ম ইজ স্প্রেড থ্রু ফুড অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, ফিকিও ওরাল রুট। ঠিক আছে, ফিকিও ওরাল রুট মানে ওরাল মানে মুখ দিয়ে হতে পারে, বা ইউরিনাল বা অ্যানাল বা এইসব জায়গা থেকে হতে পারে। The contamination result due to the dust and by direct transposure to the flies. The flies sit on the excreta, that is feces, মানে পায়খানার উপর বসে, পটির উপর বসে অফ দ্য পেশেন্ট, and mechanically carry the germ. পেশেন্ট ধর, পেশেন্টের মধ্যে ম্যালেরিয়ার জামটা ছিল, ভিব্রিও কলেরি পেশেন্টের মধ্যে ছিল। পটি কি বা ফিসেস কি বা পায়খানা কি? তোর বডি থেকে যেই নোংরা জিনিসগুলো আছে সেইগুলোকে কি করবি? আউট। তাহলে অবভিয়াসলি যারা ধর বাইরে পটি করেছে, বনে বাজারে ঘাটে মুটে, তাহলে কি হয়েছে? পটির মধ্যে থেকে কি বেরিয়েছে? ভিব্রিও কলেরিটা ধর বেরিয়ে গেছে। ভিব্রিও কলেরিটা যখন ওই পটিটার মধ্যে আছে, তোর কাছে ওটা পটি হতে পারে, মশার কাছে তো খাবার, ঠিক কিনা? তো ওটার উপর বসবে, বসার সময় ওখান থেকে খাবার সাফ করার সময় কি টেনে নেবে? ভিব্রিও কলেরি। সেটা গিয়ে যখন কার ওপর বসবে? তোর ওপর বসবে, তোর বডিতে হবে। বুঝতে পেরেছিস কি বললাম? Here হলো of the patient and mechanically carry the germs which stick on their spiny leg. কাটা কাটা গায়ের মধ্যে বসে যায় আর তোর গায়ে ঢুকবে বা ফোটাবে। ঠিক আছে, প্রিভেনশন কি করে হবে? গুড স্যানিটেশন, ফ্লাই কিলিং মেশিন রাখতে হবে, বা ইউভি রেস, যে মেশিন দোকানে থাকে দেখবি মশা মাছি মারার জন্য একটা ব্লু লাইট ইয়ে করে রাখে, ওটা আবার যদিও ক্যান্সার করছে। ঠিক আছে, যাকে কিপিং দ্য ফুড অ্যান্ড কাট ফ্রুট প্রপারলি কভার্ড টু প্রিভেন্ট দ্য ফ্লাইজ রিচিং দেম, বয়লিং ওয়াটার ফর ড্রিঙ্কিং। বয়লিং ওয়াটার ড্রিঙ্কিং কে খায় আমি তো জানি না, তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা তাহলে ল্যাওয়া মার্কা হতে পারে, মানে ইমিউন সিস্টেমকে কাজ করতে দিও না, তুমি সব করে দাও, বডিকে দেখে নাও। আর ইটিং ওয়েল কুকড ফুড। ঠিক আছে, ডিমের পোচ পোচ কেউ বেশি খাবি না। কেন খাবি না? তার কারণ আছে, ডিমের ভেতরে তো কোনো কিছু নেই, ডিমের ভেতরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এটা কিছু হয় না, কিন্তু যেই মুহূর্তে তুই ডিমটা ভাঙলি, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রোটিন, অ্যালবুমিন আছে ওর মধ্যে, ইমিডিয়েটলি কি অ্যাটাক করলো? ভাইরাস বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হলো। আর তুই যেই ওটাকে পোচটা নিলি, খালি মানে পোড়ালি না বা ফ্রাই করলি না, তখন কি হলো? ওটা রয়েই গেল, তুই ওটা খেয়ে নি। ঠিক আছে, সো ডু নট। নেক্সট ইজ টাইফয়েড ফিভার। ইট ইজ আ মেজর সিমটম। টাইফয়েড ফিভার কে করে? ইম্পর্টেন্ট, সালমোনেল্লা টাইফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালমোনেল্লা টাইফি, সালমোনেল্লা টাইফি প্রত্যেকটার ওই এটা করা আছে। ইট ইজ আ মেজর সিমটম অফ continuous fever which usually rises in the afternoon. Reddish eruption appears on the chest, বুকটা লাল 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 হয়ে যাবে, and abdomen. The causative germ কি? Salmonella typhi is a flagellated bacterium, দরকার নেই। The patient passes out the germs into his excreta, ওই একই জিনিস। তাহলে এক্সক্রিটাতে পাস আউট করলে মশা নিয়ে সেটাকে আসতে পারে, ঠিক কিনা? বা জলের মধ্যে ধুয়ে চলে যেতে পারে। Flies and direct contamination of the food and particularly of milk spread the disease. Incubation period 7 থেকে 14 দিন। ওর কত ছিল? 1 ঘন্টা থেকে 6 দিন, আর এর 7 থেকে 14 দিন। Although it may take long as 30 days ও নিতে পারে। After recovery in about 2 to 3 weeks, the patient is left
দ্য পেশেন্ট ইজ লেফট ভেরি উইক, পেশেন্ট খুব উইক হয়ে যায়। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হলো? আচ্ছা চলো, দ্য পেশেন্ট ইজ লেফট ভেরি উইক, রিল্যাপস ইজ নট আনকমন, রিল্যাপস কিন্তু আনকমন নয়, মানে রিল্যাপস মানে বডি পুরো শুয়ে পড়ে আর কিছু হবে না। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জঘন্য ব্যাপার, যা তা যা তা। ঠিক আছে স্যার আপনি, হ্যাঁ, হুম হুম, ও আচ্ছা স্যার, অসুবিধে কিছু নেই, আপনি ব্যাক করে যান, কোনো ব্যাপার না। আর নেক্সট হচ্ছে যে আপনি গ্রুপে বলেও দিন, আর হচ্ছে আর ওই আমার ক্লাসটা নিউতে হবে সেটা বলে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একবার একটু স্যার লিখে দিন স্যার, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই করুন, ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, 2 থেকে 10 ইজ লেফট আফটার উইক, রিল্যাপস ইজ নট আনকমন মানে মরেও যেতে পারে। সাম পিপল আফটার রিকভারি ক্যারিয়ার্স অফ দ্য ডিজিজ, মানে তুই তোর মধ্যে ক্যারিয়ার নিয়ে চললি এবার, মানে তোর ভেতরে জামটা থেকেই গেল, তোর বডিতে কিছু কজ করলো না কিন্তু তোর মধ্যে রয়ে গেল। বুঝতে পেরেছিস? নাও বাই সেক্সুয়াল কন্টামিনেশন ইন্টারকোর্স, সেক্স হয়ে গেল, বরের কাছে চলে গেল, গল্প শেষ। সে হ্যাঁ লিখছিস না, কলেরা না, ইরাডিকেট হয়ে গেছে। দে মে স্টিল হ্যাভ দ্য জার্মস। আচ্ছা, ক্লোরোমাইসিন ইজ ভেরি এফেক্টিভ অ্যান্টিবায়োটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরোমাইসিটিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক ফর ট্রিটিং দিস ডিজিজ। ক্লোরোমাইসিটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ক্লোরোমাইসিটিন। আচ্ছা, এর শেপ গুলো করে রাখবি, শেপ গুলো দিয়ে কোশ্চেন দেয়, এঁকে দেবে, দিয়ে বলবে এটা কোন ধরনের, ব্যাসিলাস কক্কাই, এটা ওটা সেটা, ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রিভেনশন কি করে হয়, অ্যান্টি টাইফয়েড আছে, প্রিভেনশনের মধ্যে তুই ওই এটা লিখতে পারিস, ওই যে নামটা। ঠিক আছে? ক্লোরোমাইসিটিস শুড বি এভরি ইয়ার, প্রপার স্যানিটেশন এন্ড কন্ট্রোল করতে হবে। টিবি, টিউবারকিউলোসিস, ইট ইজ এ ডিজিজ। প্রথমে আমরা পজিটিভ এজেন্টের নামটা দেখবো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ইজ আ পজিটিভ এজেন্ট। ঠিক আছে? নেক্সট আমরা দেখবো ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 10 উইকস, 2 থেকে 10 সপ্তাহ, 2 থেকে 10 সপ্তাহ, ঠিক আছে, বা 2 মাসের কাছাকাছি ইনকিউবেশন পিরিয়ড। না মা মরবে না কিন্তু ওই আর কি, যতক্ষণ না ইয়ে, হ্যাঁ সেটা মরে যেতে পারে টিউবারকিউলোসিস। ঠিক আছে? স্পুটাম, আচ্ছা, and spread by the sputum from infected person, স্পুটাম মানে থুতু। ঠিক আছে? তোর বাসে করে যাকে ফেললে তোর গায়ে পড়ে গেল, অল্প হয়ে গেল। ঠিক আছে? the germs the germs may be carried by air or dust. The incubation period is 2 to 10 weeks. The body is surrounding tissue from a kind of wall and devices around the germs দরকার নেই। The germ is widespread and almost every year receives them. Everyone receives them. প্রত্যেকজনই করে, কিন্তু তোরা হোস না কেন? কারণ ইমিউন সিস্টেমটা ভালো, তাই জন্য হই না। Most people overcome minor infection if the body resistance is low. ল্যাকপ্যাথে যদি হয় নন মেটালদের মতো, the disease becomes severe. It requires treatment in the early stage. Streptomycin is a very effective antibiotic, very very important. Streptomycin আর ওটা মাইকোসিটিস, ঠিক আছে? ক্লোরোমাইকোসাইটস, ঠিক আছে? মাইসিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোমাইসিন, আচ্ছা চলে এসো, এখানে পুরো লেখা আছে, পুরো লেখা আছে, কোনো অসুবিধাই নেই। টিউবারকিউলোসিস কি দিয়ে হয়, ক্লোরেলা কি দিয়ে হয়, টাইফয়েড কি দিয়ে হয়, ইনকিউবেশন পিরিয়ড, মোড অফ ট্রান্সমিশন কিভাবে হয়, এক্সট্রা ওইখানে একটু লেখা আছে, সেটা কিছু না, এটা একদম যথেষ্ট, মোর দ্যান এনাফ। সিমটম কি কি হয় আমরা দেখে নেবো, ইউরিনেশন, এটা ওটা সেটা। প্রিভেনশন, বিসিজি, বিসিজির ফুল ফর্ম যদিও তোদের নেই সিলেবাসে, তাও ব্যাসিলাস ক্যালমেগ গুয়ারিন, ব্যাসিলাস ক্যালমেগ গুয়ারিন, বাড়িতে গিয়ে বানানটা লিখে নিই, ব্যাসিলাস ক্যালমেগ গুয়ারিন। ঠিক আছে? ভ্যাকসিনেশন, আইসোলেশন অফ দ্য পেশেন্ট, আইসোলেট করতে হবে। স্ট্রেপ্টোমাইসিন এখানে দেওয়া যাবে, প্রপার স্যানিটেশন, এটা ওটা, অ্যান্টি কলেরা ইনজেকশন, আর ক্লোরোমাইসিটিস কি দিতে হবে, ক্লোরোমাইসিটিস অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? প্রিভেনশন এই যে পিসিজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিউবারকিউলোসিস এর পিসিজি, ব্যাসিলাস ক্যালমেগ গুয়ারিন, পরীক্ষায় আসবে না ফুল ফর্ম, তাও আমি বলে দিলাম, বিসিজি তোদের নেই। অ্যান্টি টিউবারকিউলোসিস ডে মার্চ 24 পালন করা হয়, যদি সিলেবাসে নেই। ওকে, আচ্ছা, ডিজিজ কজ বাই প্রোটোজোয়া,
প্রোটোজোয়া কি? প্রোটোজোয়া এক ধরনের কি অর্গানিজমস, মাইক্রো অর্গানিজম, যাদের জন্য কিছু কজ হয়। এতক্ষণ কি করছিলাম আমরা? ব্যাকটেরিয়াল। এবার কি বলছি? প্রোটোজোয়া। ম্যালেরিয়া ইজ কজড বাই প্রোটোজোয়াম প্লাজমোডিয়াম and is most commonly spread by the human through the bite of the infected female anopheles mosquito. এবার ফিমেল অ্যানোফিলিস তুলে এনেছে কোথা থেকে? একটা ইনফেক্টেড পার্সনের থেকেই তুলে এনেছে। কেন ফিমেল অ্যানোফিলিস? ফিমেল অ্যানোফিলিসের বডির মধ্যে এমন কিছু দারুণ হ্যাবিটেবল এনভায়রনমেন্ট থাকে যেটা প্লাজমোডিয়াম ভালোবাসে। বুঝতে পেরেছিস? তো প্লাজমোডিয়াম তোর হয়েছে, তোর বডি থেকে তুলে নিয়ে এলো কে? মসকিউটো। মসকিউটো কিভাবে তুলে নিয়ে এলো? তুলছে না, অ্যাকচুয়ালি প্লাজমোডিয়াম ওর কাছে চলে আসে, কারণ ওর বডির ভেতরে এনভায়রনমেন্টটা দারুণ পাওয়া যায়। ক্লিয়ার হলো কি বললাম? যেহেতু দারুণ পাওয়া যায়, ও কি এবার তোর বডিতে গেল, তোর বডিতে দেখলো ভালো পাওয়া যাচ্ছে, তোর বডিতেও ঢুকে গেল। বুঝতে পারলি? তাহলে প্লাজমোডিয়াম এর জন্য তোর কি হয়? ম্যালেরিয়া হয়। প্লাজমোডিয়ামের ক্যারিয়ার কে বা ভেক্টর কে? ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেক্টর টার্মটা মাথায় রাখবি। ভেক্টর মানে যে ক্যারি করে, ঠিক আছে? ইনফেক্টেড বাই দ্য ফিমেল অ্যানোফিলিস মসকিউটো কার দিয়ে হয়? প্লাজমোডিয়াম। when an uninfected এদিকে দেখ when an uninfected female mosquito bites an infected person, মানে তোর ভেতরে প্লাজমোডিয়াম ছিল, ফিমেল অ্যানোফিলিস ছিল বেচারা, আনএফেক্টেড, গিয়ে কামড়ালো, তোর বডি থেকে প্লাজমোডিয়াম উঠে এলো। কার বডিতে? মশাটার বডিতে। এবার সেই মশাটা যখন আরেকজনের বডিতে গিয়ে কামড়ালো, প্লাজমোডিয়ামটা ট্রান্সফার করে দিল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? তারপরে আছে, তার মানে মসকিউটো এখানে কি হিসেবে কাজ করলো, বা অ্যানোফিলিস মসকিউটো কি হিসেবে কাজ করলো? ভেক্টর হিসেবে বা ক্যারিয়ার হিসেবে। ঠিক আছে? The parasite is sucked eat along the person blood. Once inside the mosquito body, the parasite grow and multiplies within the gut. কার গাটে? মসকিউটোর গাটে, আমাদের না। প্যারাসাইটের মানে প্লাজমোডিয়াম ঢুকলো মশার ভেতরে, মশার যে পেট আছে তার পেটের মধ্যে মাল্টিপ্লাই হলো, মাল্টিপ্লাই হলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ করে নে। মাল্টিপ্লাই করার পর, মাল্টিপ্লাই করার পর সে কি করলো না আমাদের ভেতরে ঢুকে গেল। ঠিক আছে? অ্যাকচুয়ালি প্লাজমোডিয়াম দুটো জায়গায় মাল্টিপ্লাই হয়, একবার আমাদের বডিতে, একবার মশার বডিতে। মানে মশার বডিতে হাফ, আমাদের বডিতে হাফ। ঠিক আছে? দুটো জায়গায় সে তার জীবনটা তৈরি করে। দ্য মসকিউটো ইজ নাও infected and is known as malaria vector. কার ভেক্টর? ম্যালেরিয়ার ভেক্টর। ঠিক আছে? কারণ ম্যালেরিয়া ক্যারি করছে। when the vector mosquito bites a healthy person, it transmits the infected stage of the parasite along with its saliva into the bloodstream of the person. ওপরে লেখা আছে, কোনগুলো করতে হবে বলে দিচ্ছি, না দরকার নেই, হ্যাঁ আউট অফ সিলেবাস। The parasite then grows and multiply in the liver cell. বুঝতে পারলি? মসকিউটোর কোথায় গ্রো করে আর মানুষের কোথায় গ্রো করে, দুটোর মধ্যে ডিফারেন্স লিখতে দেয়। মসকিউটোর কোথায় করবে? গাট। আর হিউম্যানের কোথায় করবে? লিভার, পেট, ইন্টেস্টাইন। আর এর মধ্যে কে করবে? না, লিভার, in the liver cell. ঠিক আছে? and goes on to infect and destroy the red blood cell of the person. The incubation period is about কত উইক? 3 উইক। 3 সপ্তাহ ইনকিউবেশন পিরিয়ড। ঠিক আছে? 3 উইক ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড। দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু লিখতে দেবে, মাথায় রাখবি যে প্লাজমোডিয়াম মসকিউটোর কোথায় তৈরি হয় আর প্লাজমোডিয়াম আমাদের ভেতরে কোথায় মাল্টিপ্লাই করে? লিভারে। ঠিক আছে? চিল অ্যান্ড হাই ফিভার, মানে ঠকঠক করে কাঁপুনি দেবে, আর হাই ফিভার আর রিপিটেড অন দ্য থার্ড অ্যান্ড ফোর্থ ডে, কন্টিনিউয়াসলি রিপিট করতে থাকে, ইন্টারভালে ইন্টারভালে, কন্টিনিউয়াস ইন্টারভালে। ভেরিয়াস ড্রাগস সাচ অ্যাজ কুইনাইন, প্লাডুরিন, কেমোকিউইন এটসেট্রা আর ইউজফুল ফর দ্য ট্রিটমেন্ট। কুইনাইনটা অনলি ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখবি, তোকে ওষুধের নাম। হ্যাঁ কুইনাইন, অনলি কুইনাইন উইল বি অ্যাপ্লাইড। ওকে? কন্ট্রোল আর মেজার কি? ডিস্ট্রয় করে দাও ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, ডিস্ট্রয় করে দাও, কারণ মানুষ থেকে মানুষে তো আর যাবে না, ট্রান্সফার হবে না। একমাত্র মশাই আছে ফিমেল অ্যানোফিলিস যে ওই প্লাজমোডিয়ামটাকে আনছে, তা মশাটাকে ইরেডিকেট করে দাও, তাদের ব্রিডিং প্লেস গুলোকে নষ্ট করে দাও। আগের দেশে পড়েছে না, গাম্বুসাই ফাম্বুসাই দিয়ে ব্রিডিং প্লেসটাকে, সেক্স করার জায়গা ধ্বংস করে দেবে। ঠিক কি? হ্যাঁ ডিডিটি। ঠিক আছে? আর নেক্সট হচ্ছে অ্যামিবয়েড ডিসেন্ট্রি। মাথা 3টে স্টার মেরে দেবে। অ্যামিবয়েড ডিসেন্ট্রি বা অ্যামিবয়েসিস। অ্যামিবয়েড বা অ্যামিবয়েড ডিসেন্ট্রি কে করে? এন্টামোবা হিস্টোলাইটিকা। এখান থেকে পার্ট কোশ্চেন আছে, কি আছে? পার্ট কোশ্চেন, একদম 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 ব্ল্যাক সেলকে খেয়ে ফেলে। এন্টামোবা হিস্টোলাইটিকা। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক, ঠিক আছে? ইট কজ, হ্যাঁ না চান্স নেই, এটা আফ্রিকাতে প্রচুর হয়। কি বলা গল্প, চান্স নেই মোটামুটি। অ্যামিবয়েড ডিসেন্ট্রি মানে তোকে হাগিয়ে হাগিয়ে মেরে দেবে।
It is caused by the kind of amoeba called Entamoeba histolytica. Very, very important. Entamoeba histolytica. It causes destruction of the lining of the large intestine and diarrhea with gripping pain and discharge of the mucus and sometimes blood in the stool. পটির মধ্যে দিয়ে ব্লাড আর পটিটা পুরো থকথকে মতো টাইপ হয়ে বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? ব্লাড ডিসচার্জ, স্টুল মানে পটি, ঠিক আছে, মানে পটি বুঝতে পারছিস? Discharge of the mucus and sometimes blood in the stool. Infection is by contamination of কোথায় গেল, কোথায় হ্যাঁ, contamination of food, স্পেশালি বাই ফ্লাইস, মানে হাউস ফ্লাই এনিমি নাম্বার 1 পড়েছিলাম আমরা, তো সেটা দিয়ে হয়। দ্য ইনকিউবেশন পিরিয়ড ইজ অ্যাবাউট 1 উইক, ঠিক আছে, 1 উইক। দ্য প্রপার স্যানিটেশন এন্ড প্রোটেকশন করে রাখো, তাহলে ঠিক থাকবে, ঠিক আছে। স্লিপিং সিকনেসটা মনে হয় না আছে, একবার দেখতো পেজ একদম ফার্স্টে খুলে, আছে না নেই? স্লিপিং সিকনেস আছে, চলো। It is a disease caused by the flagellated protozoam. একটা খাতা বানাবি এভরিওয়ান, একটা খাতা বানাবি, খাতার মানে একটা পেজ বানাবি, পেজটার উপর ডিজিজ কজেটিভ এজেন্ট ইনকিউবেশন পিরিয়ড, এইটুকু, ঠিক আছে। প্রিভিয়াসলি লিখতে হবে না, এক জায়গায় হাজাবি না, শুধু ওইটাই লিখবি, ডিজিজ আর পজিটিভ এজেন্ট, ব্যাস এই দুটো লিখবি, ইনকিউবেশন পিরিয়ড লেখার দরকার নেই। ডিজিজ অ্যান্ড পজিটিভ এজেন্ট একটা লাইনে পুরো লেখা থাকবে, 10টা কি 12টা, ঠিক আছে। তার মধ্যে কোনগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো। ইট ইজ আ ডিজিজ কজ বাই দ্য ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান, ঠিক আছে, ট্রিপ্যানোসোমা, বার্কিউরি, গ্যাম্বুসিয়েন্স, আর হাজারটা নাম আছে, দেখে নিবি। ইট গেট ট্রান্সমিটেড টু দ্য বাইট অফ টেস্টিস ফ্লাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেস্টিস ফ্লাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সমিট করে। হ্যাঁ ছিল, আবারও পড়াচ্ছে, বন্ধ কর। টিস্টিস ফ্লাই, শোন ঠান্ডা লাগবে, টিস্টিস ফ্লাই মরে যায়। টিস্টিস ফ্লাই কি করে না, স্লিপিং সিকনেস, আর আমাদের ফিমেল অ্যানোফিলিস কি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে আবারও ডিফারেন্স লিখতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? টিস্টিস ফ্লাই, ইট ইজ আ সিম্পটম, ইটস সিম্পটমস আর ফিভার, হেডেক, ইচিং এন্ড জয়েন্ট পেইন ইন দ্য ফার্স্ট ফেজ। দ্য পেশেন্টস হ্যাভ আ লট অফ কনফিউশন, পুয়ার কন্ডিশন, কি হচ্ছে বুঝাচ্ছি, ঠিক আছে। নামনেস মানে সব কি নাম কিছুই মানে অসার হয়ে গেছে সব বডি, ঠিক আছে। দিস ফেজ ইজ অলসো নোন অ্যাজ দ্য নিউরোলজিক্যাল ফেজ অ্যান্ড ক্যান বি ফেটাল অ্যাট দিস স্টেজ, ঠিক আছে। ম্যালাপ্রোস্টল বা মালাপ্রোস্টল এটা দিতে হয়, এটা হচ্ছে একটা ওষুধের নাম, ঠিক আছে। প্যারাসাইটিক ওয়ার্ম, দ্য মোস্ট ফেভারিট এরিয়া অফ বুম্বালা, প্যারাসাইটিক ওয়ার্ম, তুই দেখবি কতবার এটা পড়াবে, তো বলেছি না এইটা হচ্ছে দ্য মোস্ট হট টপিক ভাই, এতে 20টা স্টার মারিয়ে দিতে পারে, ঠিক আছে। দেয়ার আর নিউমারাস ওয়ার্ম which may cause disease in man, not only man, female. Some more important as follows, চলে এসো, ascariasis, চলে এসো, important, the disease caused by common round worm, আর একটা আছে ফ্ল্যাট ওয়ার্ম, বলা ভাই সেই জন্য দেবে, ঠিক আছে। The disease caused by common roundworm. Roundworm is an elongated cylindrical worm. এটা রাউন্ড, এই যে ধর এটা রাউন্ডওয়ার্ম, সিলিন্ড্রিক্যাল জিনিস, ঠিক আছে, রাউন্ডওয়ার্ম দিয়ে হয়, চুপ করে যা, ঠিক আছে। Is about the size of a earthworm. Female being slightly longer. How can you distinguish between female and male roundworm? এটাই ডিফারেন্স দেবে, এটাই কোশ্চেন দেবে, বুঝতে পেরেছিস? এটাই দেবে, প্লে। Female being slightly longer. The male can be recognized by slightly curved hind leg. মেলের ডিফারেন্স আর ফিমেলের ডিফারেন্স, ফিমেল লম্বা হয় আর মেলের পিছনের দিকটা কি একটুখানি বাঁকানো হয়, লেজের দিকটা, ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা পুরো একদম পুরো বাই স্টার মেরে দেয় একদম। May be found in the intestine where they absorb digested food from the host. এরা কি ধরনের রিলেশন করে, প্যারাসাইটিক রিলেশন করে, কারণ আমাকে কিছু হেল্প তো করছেই না, খালি নিয়েই যাচ্ছে, আমার বডিকে খারাপ করছে। The female lays several thousand eggs per day which pass out along with the patient feces. সেখান থেকে আবার মশামাছি তুলে এনে আবার কারোকে কামড়ায়, তোর বডিতে চলে, বুঝতে পেরেছো? The egg gets scattered in the soil reaching onto vegetable, তার জন্য ভেজিটেবলটাকে ভালো করে ওয়াশ করা দরকার, বা গরম জলে ভালো করে ওয়াশ করে নেওয়াটা দরকার আছে, বা ব্লাঞ্চিং করে নেওয়া দরকার আছে। Children playing on the ground, মাটি কুত্তে খেয়ে নিল মাটি, ঠিক আছে। Ground may be microscopic egg
অন দেয়ার হ্যান্ডস, তারপরে একটু লেজ খাবো বলে লেজটাকে আম আম করে খেলি। ঠিক আছে। আনওয়াশ ভেজিটেবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাই ফিমেল আর মেল, তোকে আইডেন্টিফাই করতেও দিতে পারে যে কোনটা ফিমেল কোনটা মেল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিমেল বড় হয়, মেল ছোট হয়। মেলের লেজের দিকটা পাকানো থাকে, ফিমেলের পাকানো থাকে না। গল্প শেষ, গল্প শেষ। টেনিয়াসিস, টেনিয়াসিস, টেনিয়া সলিনাম, টেনিয়া সলিনাম, কজলিভ এজেন্ট, টেনিয়া সলিনাম, টেপ 1, ফিতে কৃমি। টেপ 1 মানে ফিতে কৃমি, ঠিক আছে। এটাও তোর ইন্টেস্টাইনের ভেতরে। দেয়ার আর টু কমন টেপ 1, one is spread by eating infected pork and other spread by the infected beef। ঠিক আছে, পর্ক আর বিফ খেলে, পর্ক আর বিফ খেলে তবে তুই খাস নি। the tape 1 remain, the tape 1 remain in the intestine। সবার এদের একটাই আঁতুর ঘর, কোথায়? ইন্টেস্টাইন। কেন? আর ইন্টেস্টাইনে প্রচুর খাবার তো ওখানেই থাকে আলটিমেটলি, তো ওখান থেকে অ্যাবজর্পশনটা হবে, তো ওখানেই থাকবো আমরা আলটিমেটলি, চলে যাবো ওখানে। where it may reach up to a length of মিটার। নট ইম্পর্টেন্ট এইগুলো এক্সাম পার্সপেক্টিভে, যেটা এক্সাম পার্সপেক্টিভে ওপর থেকে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি আমি, ওপরে একটা ডিফারেন্স হ্যান ত্যান প্যান। It absorbs most of the whole undigested food and the patient become terribly weak। ওই যে বললো না পিতে কি হলে রোগা হয়ে যায়, সব খাবার সারা সেই টেনে নিচ্ছে, সব খাবার সেই টেনে নিচ্ছে, তো আর কি হবে? The mature worm break off a small segment from a tail end which passes out with the feces। This segment contains egg purposes। আচ্ছা, এটা when man is imperfectly cooked pork or worm এগুলো হয়, ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা কিন্তু পরীক্ষায় দেয়, এই হ্যাঁ এই ছবিটা এই পরীক্ষায় দেয়। টেপ 1, টেপ 1, টেপ 1, এই পুরো ছবিটা এই যে এটা, হ্যাঁ কি ওটা হুক এন্ড সাকার। এদিকে দেখ, চলে আসছে ফিলিয়ারিয়াসিস, অ্যাসকারিসিস এন্ড ফিলিয়ারিয়াসিস, দুটোর মধ্যে ডিফারেন্স লিখতে দেয়। অ্যাসকারিয়াসিস এন্ড ফিলিয়ারিয়াসিস দুটোর মধ্যে ডিফারেন্স লিখতে দেয়। is the tropical disease known as elephantiasis। পা হচ্ছে হাতির মতো হয়ে যাবে, গোদা গোদা ফুলে যাবে, ঠিক আছে একদম, elephantiasis। Wucheria bancrofti, Wucheria bancrofti, very very important, Wucheria bancrofti। কি বললো? Wucheria bancrofti, এদিকে দেখ, কে ট্রান্সমিট করে? এগেইন একটা ট্রান্সমিটিং এজেন্ট, আগেরটা কি ছিল? টেস্টিস ফ্লাই, এবারটা কি হলো? কিউলেক্স মসকিউটো, আগেরটা কি হলো? ফিমেল অ্যানোফিলিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, very very important, Culex mosquito। This tiny worms lies in the lymphatic system and connective tissue। এসব দরকার নেই। Swollen resemble elephantiasis করে, ঠিক আছে। The swelling is due to the blockage of the lymph, এটা দরকার। The swelling is due to the blockage of the lymph circulating by the worm resulting in the inflammation of lymphoid glands and vessel। লিম্ফ অর্গান গুলো দিয়ে লিম্ফটা যেতে পারে না, তাই জন্য ব্লক হয়ে যায়, গল্প শেষ। In inflammation of lymph gland and lymph vessel, its symptom on enlarge of limbs, ankle, ঠিক আছে, মানে গান ফাট ফুলে যাবে, পা পা ঘোরা হবে, ফুলে যাবে, এইসব। এরাডিকেশন অফ দ্য ভেক্টর, ভেক্টরটাকে এখানে কিউলেক্স মসকিউটাকে কি করে দাও? তুমি তাড়িয়ে দাও, তাহলেই গল্প শেষ হয়ে যাবে। ইউজ অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যানালজেসিক্স খেতে হবে। ভাইরাল ডিজিজ নেই খতম, মানে ভাইরাল ডিজিজ আছে তো, এইডসটা তো বোধহয় আছে, সেইটাই ভাইরাল ডিজিজ। এইডস এর ছবি আঁকতে দেবে এখন থেকে বলে দিচ্ছি, হ্যাঁ বাবা বলিস, হ্যাঁ গ্যারেন্টি। চলে এসো, ভাইরাল ডিজিজ ক্লাস। What are viruses? Viruses are those entity which are living as well as non-living। যখন তারা বাইরে এয়ার এর মধ্যে থাকে তারা তখন কি? নন লিভিং। যখন তারা তোর বডিতে ঢুকে যায় তখন কি? লিভিং। ভাইরাসের মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল থাকে সেটার নাম কি? আরএনএ। সেটার নাম কি? আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিডটা যখন তোর বডির মধ্যে ঢোকে, আরএনএটা কনভার্ট হয়ে যায় ডিএনএ তে, যেটাকে বলে রেট্রো ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আরএনএ টু ডিএনএ। অ্যাকচুয়ালি নরমালি কি হয়, ডিএনএ থেকে আরএনএ, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে উল্টো, আরএনএ টু ডিএনএ তে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, দে ডু নট লিভ ফ্রিলি ইন নেচার, দে ক্যান লিভ অনলি ইনসাইড আদার সেলস, ঠিক আছে। ফ্রিলি তো বাঁচতে পারে না, ফ্রিলি বাঁচতে পারে না বলেই কোনো শরীর খোঁজে, ঠিক আছে, ভূতের মতো আত্মা শরীর খোঁজে। দে টেক ওভার দ্য মেটাবলিজম অফ দ্য হোল সেল। দারুণ জিনিস, তোর শরীরে ঢুকবে, তোর শরীরকে বলবে খাবার বানা, সেই খাবারটা সে খাবে, তারপরে তোর শরীরকে ফেলে দেবে, বুঝতে পেরেছিস? তার মানে তোর শরীরকে গোটা হাইজ্যাক করে নেবে,
ঠিক আছে? তো এইরকম ব্যাপার, in their own favor producing more viruses and usually killing the host cell। খাবার একটুখানি করে তৈরি করে ফেলে দেবে। বুঝতে পেরেছো? দ্য ভাইরাস ক্যান বি কালচার্ড ইন লিভিং টিস্যু, কালচার করা যায় ল্যাবের মধ্যে, আমরা আরামসে করতে পারি। দ্য ভাইরাসেস আর হাইলি স্পেসিফিক। কিরকম স্পেসিফিক? আমার যদি এইচআইভি যেমন হিউম্যান ইমিউনো ভাইরাস মানুষদেরই হবে, ওটা গরুর মধ্যে ঢুকে গেলে কিছু হবে না। বুঝতে পারলি? দে আর ভেরি স্পেসিফিক, তারা একদম মানুষের মধ্যেই ঢুকে। বুঝতে পারলি? দেখ এখানে লেখা আছে দ্য ভাইরাস অফ মিক্সোম্যাটোসিস হুইচ ইজ ফেটাল টু র‍্যাবিট। যারা ভাইরাস অফ মিক্সোম্যাটোসিস, যারা র‍্যাবিটদের জন্য আক্রমণ, মানে র‍্যাবিটকে মেরে ফেলবে, হ্যাজ নো এফেক্ট অন, মানে মিক্সোম্যাটোসিস যদি আমাদের মধ্যে ঢুকে পড়ে আমাদের কোনো এফেক্ট হবে। তেমনি এইচআইভি যদি আমাদের মধ্যে ঢোকে আমাদের এফেক্ট করছে, যেটা আমাদের জন্য ফেটাল, এডস হয়ে যাবে। কিন্তু র‍্যাবিটদের জন্য ঢুকলে ঠান্ডা করা পরে র‍্যাবিট, বুঝতে পারলি? দে আর ভেরি ভেরি স্পেসিফিক, তারা ঢুকবেই না। And similarly, do not is the common cold, but there are some expectation the rabies virus normally affect the dog and its relative. Dog relative, fox, jackal, তারপর হচ্ছে হাইনা, এইসব জিনিস, they are the relative of dogs। ঠিক আছে? ভাইরাস আর লাইক আ জিন উইথ নো সেল অফ ইটস ওন। ঠিক আছে? ভাইরাসের এই স্ট্রাকচার গুলো ইজ ডেরি ইট ডিক্টেটস দ্য host cell to produce more of its own kind of virus particles only. The host cell ultimately dies and the liberated virus particle attack new host। ঠিক আছে? এটা হয়ে গেল, দেখে নিবি। কমন ভাইরাল ডিজিজ কি কি আছে? কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, এস, চিকেন পক্স, স্মল পক্স, মামস, র্যাবিস, হেপাটাইটিস। ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পারলি? ক্লিয়ার হলো? কমন কোল্ড, আচ্ছা পোলিওমাইলিটিস মানে পোলিও, এইটা এইসব হচ্ছে ব্যাপার। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এইডস, এখানে লেখা আছে এইচআইভি অ্যান্ড এডস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা কি তৈরি করে? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে? ভাইরাসটার নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস that used to cause disease, that is AIDS, acquired immunodeficiency syndrome। ক্লিয়ার? এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস কি না, এই স্ট্রাকচারটা, এড ইজ দ্য লাস্ট স্টেজ অফ এইচআইভি ইনফেকশন। এইচআইভি ইনফেকশনে শুধু এডস হয় না, এডস হচ্ছে লাস্ট স্টেজ, যেখানে কি মানুষের আর কিচ্ছু নেই, পুরো সিস্টেমকে পুরো শেষ করে ফেলেছে। মানে একটু জ্বর হলেও তার মরার অবস্থা হয়ে যাবে, কারণ তার ইমিউনিটিটাকে কি করেছে? পুরো ব্রেকডাউন করে দিয়েছে। একটুখানি কাশি হলেও, মানে একটুখানি কি, আমাদের এনভায়রনমেন্টে তো ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরছে, তো একটা এডস পেশেন্টের গল্পটা কি হয়? তার ভেতরে ইমিউন সিস্টেম পুরো ভেঙে রেখে দিয়েছে, তার কিছু নেই, যেহেতু নেই, একটুখানি কিছু ঢুকলেই মানে মরে যাওয়ার খাপ। বুঝতে পেরেছিস? তো এডস হচ্ছে একটা স্টেজ, স্টেজের উপর সবাই এসে নেচে যায়। বুঝতে পেরেছিস? দ্য পজিটিভ জার্ম অফ এডস কি ইজ ভাইরাস নেম কল্ড এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, শোন ইন দ্য ফিগার। এটা হচ্ছে ফিগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিগার, তিনটে স্টার মেরে দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিগার, তিনটে স্টার মেরে দাও। ওপরেরটা কি, ভেতরেরটা কি আছে? ভাইরাল প্রোটিন গোলায়, না লিখলে গোলাবে। তারপরেটা কি আছে? প্রোটিন কভারিং, এই ডট 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 গুলো। ভেতরে একদম কি আছে? আরএনএ, and RNA is the genetic material। আরএনএ যখন বডির ভেতরে ঢুকিয়ে দেবে, সেখানে কি হবে? সেটা গিয়ে ট্রান্সফার কিসে হবে? হ্যাঁ, করোনা ভাইরাসের মতো, কোভিড, এইগুলোকে বলে করোনা ক্রাউন। ঠিক আছে? হ্যাঁ, ক্রাউন, CROWN। ঠিক আছে? আচ্ছা, কোথায় কোথায় দেখা যায়? বডি ট্রান্সমিট লাইক ব্লাড, সিরাম, সালাইভা, টিয়ার্স এন্ড ইউরিন। ইট অ্যাটাক দ্য ইমিউন সিস্টেম। কোথায় অ্যাটাক করে? ইমিউন সিস্টেম। কারণ ভাইরাসের কাজই তো ওটা, সালা ইমিউন সিস্টেমটা নষ্ট করে দেবো, গল্প শেষ। ঠিক আছে? তাহলে আমাকে কে আর মারবে? কারণ বডি চাইছে ভাইরাসকে মারতে, আর ভাইরাস হচ্ছে ইমিউন সিস্টেমটাকে ধ্বংস করে দিতে। বুঝতে পারলিস কি বললাম? পেশেন্ট সাফার সিরিয়াসলি ফ্রম দ্য মেজর ইনফেকশন এন্ড আদার। দ্য ইনকিউবেশন পিরিয়ড দেখ 10 থেকে 12 বছর, এখনো হতে পারে, আবার 10 থেকে 12 বছর হতে পারে। ফ্রম 1 day to 12 years it can be done। ঠিক আছে? যদি যদি তোর বডির মধ্যে এইচআইভি টেস্ট করে পাওয়া যায় যে হ্যাঁ তোর বডির মধ্যে এই ভাইরাসটা পাওয়া গেল, বা এইচআইভির যে ভাইরাসটার কোনো আরএনএ বা কোনো প্রোটিন বা এরকম পাওয়া গেল, তখন তোকে বলে দেওয়া হলো কি ইউ আর এইচআইভি পজিটিভ। যদি তোর ভেতরে ভাইরাসের কোনো পার্টিকেল না পাওয়া যায়, দেন ইউ উইল বি এইচআইভি নেগেটিভ। কি হলো না? বল। হ্যাঁ, করলে হবে, গ্রুপে লিখে দে তো। ঠিক আছে? আচ্ছা, মেন আর আচ্ছা, ডিউরিং দিস পিরিয়ড দ্য ইনফেক্টেড পারসনস ওয়াজ পজিটিভ রেজাল্ট ফর এইচআইভি এন্ড দে আর পপুলারলি কল্ড এইচআইভি পজিটিভ। ঠিক আছে?
আচ্ছা, এডস কি কি ধরনের জন্য হয়? এই এডস এদিকে দেখ। নাম্বার 1, সেক্সুয়াল কন্ট্যাক্ট বা ইন্টারকোর্স। দিস ইজ নট দ্য অনলি কজ। ধর পাঁচুর দোকানে ঘুগনি খেয়েছিস, যার এডস আছে সে ঘুগনিটা খেয়েছে, লালা ফা মাখিয়ে চড়াই দিয়ে পুরো গিয়ে চামচ নিয়ে গুঁজে দিলি, লালা টু লালা কন্ট্যাক্ট, গল্প শেষ। লালা কন্ট্যাক্ট লেট হয়ে যাবে। হ্যাঁ, চুম খাবি হাফ ধরে ক্লাসে চুমকে লেট হয় না স্যার, আমি জানি। কাটে দিবি, কাটে সালাইভা তো লেট হয়। সালাইভা থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তো সম্ভাবনা থাকে লিকুইড লিকুইড কন্ট্যাক্টে, বুঝতে পেরেছো? কিস করতে গেলে তো ব্লাড রিপোর্ট দেখতে হবে। বাবা তুই সাবধানে করিস, ট্রেনে ফ্রেনে করে নিস না। কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন, কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন, ধর একটা ব্লাড যাচ্ছিল, শোন ব্লাড যাচ্ছিল, যার এডস আছে সে হাতটা কেটে একটু চামচের মতো নাড়িয়ে দিল, ব্লাডে এডস ফুলে দিয়ে রক্তটা ঢেলে দিল। মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মাদার টু চাইল্ড প্লাসেন্টাল ট্রান্সফার, মানে মাদারের আছে এইচআইভি আছে, এইচআইভি এত ছোট যে ও প্লাসেন্টার মধ্যে দিয়ে ঢুকে পড়ে ছেলের মধ্যে, ঠিক আছে? তাহলে ছেলে তৈরি হলো এডস নিয়ে, বুঝতে পেরেছিস? নেক্সট, শেয়ার আনস্টেরিলাইজড ইনজেকশন নিডল। কি? হ্যাঁ 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 হ্যাঁ, এডস নেই তৈরি হবে। কন্ট্যাক্ট উইথ পেশেন্ট ক্লথ অ্যান্ড আদার আর্টিকেল ট্রান্সমিট হবে না। টেকিং হ্যান্ড, ইটিং টুগেদার, শেয়ারিং বাথরুম অ্যান্ড টয়লেটস। ঠিক আছে, ইটিং টুগেদার মানে এই নয় তোকে মুখে একবার খাই দিচ্ছি আমি মুখে একবার খাচ্ছি, আইসক্রিম শেয়ারিং নয়, টুগেদার খেলে এবার আমি একটা আমার এগ রোল খাচ্ছি, তুই তোর এগ রোলটা খাচ্ছিস, বুঝতে পেরেছিস? বাথরুম কি জন্য শেয়ার করা হয়? তো কি বাড়িতে 10টা লোক থাকলে 10টা বাথরুম থাকবে? শোবে কোথায়? শোবে কোথায়? যখন বাথরুমে মানে যখন শুতে যাবে বাথটা কেটে দিয়ে বেড বসিয়ে রুম করে দেবে, শুয়ে পড়। আচ্ছা, কন্টাক্ট উইথ দ্য ট্রান্সমিশন, এই এটা হয়ে গেল মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, থেকে ট্রান্সমিট হয়। The germ from the infected mother may cross through the placenta and reach to the embryo. Very very important one. This point, number 3 point. Third number point is very very important. ইনফেকশন নিডল, কারোকে ধর এডস পেশেন্টকে তুই রক্ত মানে কিছু একটা পুশ করেছিস, সেই নিডলটা টেনে কম আছে তো এটাই তোকে দিস, আরে কম আছে মমতা পাঠায়নি, কি করে দিয়েছে টাকা? হ্যাঁ, ট্যাটু করলে নিডল চেঞ্জ করে করলে হবে, সেম নিডল করলে চাপ আছে। চিকেন বক্স আছে নাকি দেখ একবার, কি চিকেন বক্সে কি আছে সেটা দেখি। The symptoms user to control. কি কি দেয়া আছে? সিম্পটম টু কন্ট্রোল অফ দ্য অ্যাবভ ডিজিজ, সিম্পটম এন্ড মেজার টু কন্ট্রোল। পজিটিভ এজেন্ট নট রিকোয়ার্ড, সায়েন্টিফিক এজেন্ট নট রিকোয়ার্ড বলেছে তো, কিন্তু ওরা দিয়ে দেবে এমন তার কাটা, বুঝতে পেরেছিস? ট্রিটমেন্টটা পড়বি খালি, ঠিক আছে? এই ট্রিটমেন্ট দেখে নে, সিম্পটম আর ট্রিটমেন্ট। সিম্পটম চিকেন পক্স কি হবে, ও পোড়া হয়ে যাবে, ব্লিস্টার হয়ে যাবে গোটা গায়ে। আর ট্রিটমেন্ট, বেড রেস্ট, কিপিং দ্য র্যাশ ক্লিন, না খুঁটবে, ক্যালামাইন লোশন ক্যান বি অ্যাপ্লাই টু রিডিউস দ্য ইচিং, ইউজ অফ নিম লিভ, নিম পাতা গায়ে বলা, কেন বলতো? নিমের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ভাইরাল প্রপার্টি আছে, ঠিক আছে? হ্যাঁ আমি তো ভালোই। নেক্সট, এদিকে চলে আয়, এই জায়গাটা দেখ, ফর অ্যাক্টিভ ইমিউনাইজেশন, কি জিনিস? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্টিভ ইমিউনাইজেশন? বডি নিজেকে মানে বডিকে ছেড়ে দিতে হবে, তুমি তোমার ইমিউনিটিটা বানাও, যদি তুমি ওষুধ না খাও তো। এখন পক্স হলে এখন ওষুধ খাইয়ে দেয়, কিন্তু আগে পক্স হলে ওষুধ খাওয়াতো নর্মাল, তুমি তোমার নিজের মতো চলো না, তোমার কোনো ওষুধ দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না, বাড়ির খাবার দাবার খাও, 21 দিন লেটিয়ে পড়ে থাকো, 20 দিন পড়ে থাকো, তুমি 25 দিনে আবার ফিট হয়ে যাবে, ঠিক আছে? তুমি বেড রেস্ট নাও, ঠিক আছে? চিলড্রেন ফর দ্য অ্যাক্টিভ ইমিউনাইজেশন, ঠিক আছে? ভ্যাকসিন, ভ্যাকসিন অফ লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, ভ্যাকসিনেশন করায় কি দিয়ে? লাইভ অ্যাটিনিউয়েটেড, ঠিক আছে? যাতে না চিকেন পক্সটা হয়। যেমন কি বলছি, ধর দেখা যাচ্ছে যে আমাদের জেনারেশনে প্রচুর স্মল পক্স বা চিকেন পক্স হচ্ছে, সায়েন্টিস্টরা কি করলো, শরীরের মধ্যে আগে থেকেই চিকেন পক্স বা স্মল পক্সের মতো দেখতে একটা জার্ম তোর বডিতে ঢুকিয়ে দিল, কিন্তু মালটা এরকম ল্যাগ পেতে মাল, ভালো না, স্ট্রং না মালটা, ঠিক আছে?
মানে বডিতে ঢুকলেই যে তোর ক্যান্সার করে দেবে, এই স্মল পক্স করে দেবে সেরকম। স্মল পক্স করতে পারবে এরকম এবিলিটি ওয়ালা মানে টেরারিস্ট ঢুকিয়ে দিয়েছে তোর ঘরে, হাত পা কেটে বডি ফডি কেটে, এটা টেরারিস্ট। বডিকে বললো যে দেখে না এটা টেরারিস্ট। এইরকম ধরনের মাল যদি ফিউচারে সত্যিকারের আছে, উদুম খেলা, কোনো প্রশ্ন নেই আর, ঠিক আছে। তো বডিকে আগে থেকে কি করে দিল, রেডি করে দিল, বি রেডি। আমি তোকে দেখিয়ে দিলাম ছবিটা, এনে দেখ ছবিটা, দেখে নে, এলেই মার, ঠিক আছে। তো বডিকে যখন দেখাতে যাবি, বডি তখন একটু খটকা লাগবে, তখন একটু জ্বর টর হতে পারে, ঠিক আছে। বডি ওর এগেনস্টে কি ওয়েপন টেপন বানিয়ে রেখে দিবে। তাহলে কি হবে, পরবর্তীকালে যখন অরিজিনাল পাকিস্তানিরা আসবে তখন খেলাতে সুবিধা হবে, আগে থেকেই তাও অস্ত্র ফস্ত্র রেডি করে রেখে দিবে। তো দিস কাইন্ড, ওই যে চেনালাম তো, আমি তো চেনালাম, আমি তো বডিকে আগে থেকে ভ্যাকসিন দিলাম। ভ্যাকসিন ইন হুইচ ফর্ম, লাইভ অ্যাটিনিউয়েটেড, জানতো কিন্তু হাত পা ভাঙা, এরকম ঘাটটা মুটকে আছে, পড়ে আছে, মালটা জানতো ওরকম একটা ভ্যাকসিন দিলাম, মানে ভেতরে স্মল পক্সে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু স্মল পক্সটা হাত পা ভেঙে রেখে দিয়েছি, দিয়ে বডিতে ঢুকিয়েছি, বডিকে বলছি দেখে নে এটা, এবার অরিজিনাল মালটা এলে পিটবি। সো দিস কাইন্ড অফ থিং ইজ কল্ড অ্যাক্টিভ ইমিউনাইজেশন, যেখানে তোর বডিকে বলা হলো যে তুমি তোমার মতো ওয়েপন বানিয়ে নাও, আমি যেটা এন্টার করালাম সেটাকে দেখে, ক্লিয়ার হলো, দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ইমিউনাইজেশন। নেক্সট চলে আসো কি, হেপাটাইটিস। হেপা মানে কি, লিভার, আইটিস মানে ফুলে যাও, ঠিক আছে। This disease is caused by 5 strain, that is A, B, C, D and E. হ্যাঁ, নিজের বাচ্চাকে এখান থেকে এবিসিডিটা শেখাবে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, তারপরে আরো একটা জিনিস শিখিয়ে দিতে পারবি, অঙ্কর কমন নেওয়া, হেপাটাইটিসটা কমন নিয়ে নিলাম, এ বি সি ডি ই, তারপর আরো একটা জিনিস শেখাতে পারবি, পাংচুয়েশন, এ কমা বি কমা সি কমা ডি কমা ই, অনেক কিছু শেখাতে পারবি, ঠিক আছে। A is equal to C minus B. এদিকে দেখ, এদিকে দেখ, the virus cause inflammation of the liver. It is caused by the contaminated food, water, মানে foodborne and waterborne, contaminated by the syringe and blood transfusion. Blood transfusion এর জন্য hepatitis A and hepatitis B তো সিলেবাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ভাইরাস অফ দ্য ইনকিউবেশন পিরিয়ড কত, 14 দিন টু 45 days, the most common in children, and hepatitis B incubation 6 থেকে 26 উইক, আর মেনলি ট্রান্সমিটেড থ্রু ফুড অ্যান্ড এইটা, ঠিক আছে। সি আর ডি নট দ্যাট ইম্পর্টেন্ট, কিন্তু এইটা ইম্পর্টেন্ট, কোনটা না, ট্রিটমেন্ট, বেড রেড আনটিল ফিভার ইজ সেটেলড, যতক্ষণ না ফিভারটা কমে যাবে ততক্ষণ বেড রেস্ট নাও, হাই ফিভার কলে অ্যান্ড বেড প্যান এইসব। সার্স কভ 19টা তোদের সিলেবাসে নেই, তো আমি বলে দিচ্ছি, কিন্তু মাথায় এটা রাখবি, সার্স কভ 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এটা কি ধরনের ডিজিজ, প্যান্ডেমিক ডিজিজ। আচ্ছা, এটা দিয়ে দেবে, ভিরিয়ন্স, by the particles or virions, they are smaller particles than virus, লিখে নাও, এটা পরীক্ষায় দিয়ে দেয়, smaller particles than virus, ঠিক আছে। দুটো স্ট্রেন আছে, ডেল্টা স্ট্রেন আছে, ওমিক্রন স্ট্রেন আছে, এইগুলো স্ট্রেন আছে, smaller than virus, ঠিক আছে, ঠিক আছে, containing microscopic viral particle or virons, মানে ভাইরাসের থেকেও ছোট, তারা কি বলি, ভাইরনস বা ভিরিয়ন্স। The disease is mainly transmitted via the respiratory route, রিসেন্টলি গল্প হয়ে যাবে। হেলদি পিপল, হ্যাঁ হ্যাঁ, হাওয়াতে ঘুরছে টেনলি, ব্যাস, আমি কতগুলো টানলাম কি জানি। হেলদি পিপল আর ইনফেক্টেড when their inhaled drop and small airborne particle exhaled by those who are already infected. ওই জন্য বললো ডিস্টেন্স মেনটেন করো, তাহলে আমার হয়ে গেছে, আমি কি করছি, নিঃশ্বাস ছাড়ছি। নিঃশ্বাস ছাড়াটা কি, ইট ইজ আ ওয়ে টু রিমুভ আউট দ্য ওয়েস্ট প্রোডাক্টস, তো আমি নিঃশ্বাসটা ছাড়লাম, তুই আমার পাশে দাঁড়িয়ে, গল্প শেষ, বুঝতে পারলে, শেষ হয়ে গেল। The infection is more likely to spread when healthy persons are in close proximity with diseased person, তাই জন্য একটা ডিস্টেন্স মেনটেন করতে বলা হয়েছিল। খাই দেবো পিঠে চিনি বলা গরু। হেপা মানে লিভার, আইটিস মানে ফুলে যাওয়া, হেপাটাইটিস অনেক ধরনের হয়, এবিসিডি, রেঞ্জ ফ্রম 1 to 14 days, কমনলি বিং অ্যারাউন্ড 5, ঠিক আছে। আচ্ছা, সিমটম অনেক কিছু হতে পারে, তোরা সিমটম দেখেইছিস বা খবরে হাজারবার শুনেছিস, হেডেক হবে, বমি হবে, টেস্ট চলে যাবে, কিছু বুঝতে পারবি না, এইসব হয়ে গেল। প্রিভেনশন, স্টেইং অ্যাট হোম, রেগুলারলি ওয়াশিং হ্যান্ড, ঠিক আছে, ওয়াশিং হ্যান্ড করো, অ্যাভয়েড ক্রাউডেড প্লেস,
অ্যাভয়েড ক্রাউডেড প্লেস, কারণ ক্রাউডেড প্লেসে যদি কারোর হয়ে থাকে সেই নিঃশ্বাসের সামনে তিনি, ঠিক আছে। ওয়ারিং মাস্ক, তুই এখন মাস্ক পরে দিস কেন? আরে মাস্ক পরে দিলি কেন? ও আচ্ছা, যদি হয়ে যায়। গেটিং ভ্যাকসিনেটেড, এই যে ভ্যাকসিনেশনটা কিসের জন্য? প্রিভেনশন, যাতে পরবর্তীকালে তোমার না হয়। তুমি আগে থেকে বডিকে জানিয়ে রেখে দিলে যে হ্যাঁ দেখো আমি তোমাকে মরা মালটা দিয়ে দিয়েছি, তুমি একটা দেখে ওয়েপনটা বানিয়ে নাও, জ্যান্ত মাল এলে কেন পুরো দাঁড়িয়ে থাকেন, তখন যদি আমাকে অসুস্থ করেছো পিটিয়ে ছাদ পেটে দেবো এখন। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল ভাইরাস, আর এটা লার্জ হয়। ট্রিটমেন্ট নট স্পেসিফিক আর কিওর, কারণ এখনো বেরোয়নি, মোটামুটি একটা প্রিভেন্টিভ জায়গায় যাওয়া গেছে, ঠিক আছে। যেমন ওই এগুলো যে ওষুধগুলোর নাম বলতো দেখি, SARS-CoV-19 এর ওষুধের নাম। আমি কি করে জানি? ক্লোরোকুইন তো একটা হয়ে গেল, আর একটা যেগুলো নতুন, আরে খবরে শুনিসনি তোবার বলেছে ক্লোরোফিল। বাড়িতে যে আমার বলবি, এটা তো জানা দরকার কি স্যার কি বল? না। এই কোভিড-19 এ তোদের জানাটা দরকার, গুগলে গিয়ে সার্চ করবি দেখবি এই দুটো ওষুধ বেরিয়েছে, অ্যাটলিস্ট জানা দরকার। একটা ভারত তৈরি করেছে, একটা রাশিয়া তৈরি করেছে, দেখবি না কেন বলবো? আমেরিকা তো করেনি। গল্প শেষ। এটা তোদের